নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কাচকি মাছের রেসিপি। পাক্কা প্রমিস, এইভাবে একবার কাচকি মাছ খেয়ে দেখুন, গুণগান গাইবেন। প্রথমেই কাচকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাটা বাছার তেমন কোনো ব্যাপার নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরু সরু করে কেটে রাখা আলু, কারণ আলু দিলে এবং একটু সবজি দিলে এতে টেস্টটা আরও ভালো হয়। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতলা করে কেটে রাখা বেগুন, যেহেতু বেগুন খুব বেশি পাতলা করার দরকার নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এবং পেঁয়াজগুলোকে এরকম করে ছাড়িয়ে দিচ্ছি, কারণ তাতে আলো ভালো হয়। হ্যাঁ, আর পেঁয়াজ আর টমেটো বেশি দিলে পরে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, মানে কি বলবো, অসাধারণ খেতে লাগে। গরম ভাতে তো এর কোনো তুলনা নেই। এই দিয়েই ভাত সব শেষ। আর এবার দিয়ে দিলাম আমি দুটো টমেটো, এবং তার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবং তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষা বাটা, যেটা আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে খোসা না থাকে। এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এবং কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কা একটু বেশি হলে ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে আরও বেশি টেস্ট হয়। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এপাশ ওপাশ করে খুব ভালো করে মাখবেন, যাতে মাছের সাথে সবজির সাথে এবং তেল ঝাল সব কিছু খুব ভালো করে মাখা হয়। তো এই যে মাখাটা হয়ে গেছে, মানে মাখাতেই কিন্তু এর টেস্ট, মানে মজা যাকে বলে। এইবার আমি খালি কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, কড়াইয়ে কিন্তু কিচ্ছু দিইনি। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে, আপনা থেকেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এইবার আমি এটাকে নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।